ক্লাস 8 কোষে দেখি 17.2 সময় ও কার্য। খুব ভালো অঙ্ক, তোমরা মন দিয়ে করবে, একটা অঙ্ক ছাড়বে না এখান থেকে। যদি একটা অঙ্ক ছেড়ে দাও সেই অঙ্কটাই পরীক্ষাতে তোমাদের চলে আসবে, ঠিক আছে? তোমরা বাচ্চা এখন থেকে যদি কমন নিয়ে পড়া করতে লাগো যে এইটা আসবে আমি এইটাই করব, জীবনে কখনো সাকসেস হতে পারবে না। হয়তো সে পরীক্ষাতে ওইটা আসবে, তুমি পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে, কিন্তু কখনো সাকসেস হতে পারবে না। বইয়ের প্রত্যেকটা অঙ্ক শিখবে, ঠিক আছে? বেশ, দেখো প্রথম অঙ্ক, প্রিয়া ও দেবু প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। প্রিয়া করে কতই? 10 ঘন্টা, আর দেবু করছে 12 ঘন্টায়। তারা যদি একসঙ্গে কাজটি করে তবে কত ঘন্টায় শেষ হবে? ঠিক আছে, একজন করলে সময় বেশি লাগছে, তাহলে দুইজন যখন করছে সময়টা তো কমে যাবে। কিভাবে কমবে, চলো সেটা করতে হবে। আর তার আগে তোমাদের জন্যে আমি কিছু লিখেছি, দেখতে পাচ্ছ? এটা লেখার মানে হচ্ছে, আমি প্রায় প্রত্যেক ভিডিওতেই দেখাবার চেষ্টা করি। তোমরা স্কুলের মধ্যে স্যারদের সঙ্গে যে ব্যবহারটা করে আসছো সময়ে সময়ে, খুব খারাপ করবে না। একটা স্যার তোমার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে। আজকে হয়তো তুমি বুঝতে পারছো না, তুমি বাচ্চা, যখন আমাদের মতো বয়স হয়ে যাবে তখন বুঝবে যে আমাকে ওই স্যারটা কত ভালোবাসত। আর যে স্যার তোমাকে ভালোবাসে সেই স্যার তোমাকে মারবে বেশি, ঠিক আছে? তার কারণ ওনার দায়িত্বই এইটা যে আমি একে মেরে যেভাবে হোক মানুষ করি ঠিকভাবে। তো যাই হোক, স্যারদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার স্যারদেরকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, তার জন্যে আজ আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। ওনাদেরকে কোটি কোটি ধন্য, মানে কি ভাষায় বলবো বুঝিয়ে বলতে পারছি না। বেশ, যাই হোক, এখন অঙ্কর মধ্যে আসি। এক নম্বর অঙ্ক, ধরি সম্পন্ন, আমি আস্তে আস্তে বুঝিয়ে দেবো, ঠিক আছে? খুব তাড়াতাড়ি লিখে চলে যাব না। সম্পন্ন, ধরি সম্পন্ন 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 লিখতে পারো, বা এটা না লিখে মোট কাজ লিখবে। মোট কাজ, ধরি মোট কাজ এক অংশ, ঠিক আছে? এখন প্রিয়া, প্রিয়া দশ ঘন্টায় কাজ করে এক অংশ। তার কারণ সম্পূর্ণ কাজটা 10 ঘন্টায় করে, ঠিক আছে? প্রিয়া 10 ঘন্টায় কাজ করে এক অংশ। 1 ঘন্টায় কাজ করে কত কম করবে? এত অংশ, ঠিক আছে? এটা কার? প্রিয়া হলো। এবার কি করব? দেব, দেব 12 ঘন্টায়
কাজ করে এক অংশ। ঠিক আছে, 1 ঘন্টায় কাজ করে 1/12 অংশ। এবার এবার লিখবে দেবু, এই প্রিয়া এবং দেবু। অতএব প্রিয়া ও দেবু একসঙ্গে 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 1 ঘন্টায় কাজ করে এইটা আর এইটা, দুজনে একসঙ্গেই করছে। 1 ঘন্টায় কত, তাহলে এখানে 1×10 প্লাস 1/12, তাহলে এটাকে অংশ। এটা যোগ করো, যোগ করলে হচ্ছে কত, লসাগু কত হচ্ছে 60, 5×12 60, 6×10 হ্যাঁ 60 হবে। লসাগু করে দেখে নেবে, দরকার হলে 60ই হবে। তাহলে এটা ভাগ করলে হচ্ছে 12, আর এটা হচ্ছে সরি 6×10 60, 6 হচ্ছে এটা, 6×10 60, আর এটা হচ্ছে 5×12 60। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা। ঠিক আছে, অংশ। এটা করছে 1 ঘন্টায়। এবার এত অংশ কাজ করতে লাগে, দেখো 11/60 অংশ কাজ করতে প্রিয়া ও দেবর সময় লাগে কত, 1 ঘন্টা। তাই তো, এত অংশ কাজ করতে দেবু ও প্রিয়ার সময় লাগে এতখানি, 1 ঘন্টা। এক অংশ কাজ করতে প্রিয়া ও দেবর সময় লাগে, এটা আগেও লিখতে পারো, প্রিয়া ও দেবর এত অংশ কাজ করতে সময় লাগে, সেটা তোমাদের ভাষায় তুমি লিখতে পারো। ঠিক আছে, বেশ। তাহলে এক অংশ মানে কি বেশি হয়ে যাবে, তখন তোমার এটাকে উল্টে যাবে, গুণ থেকে এ ভাগ দিয়ে গুণ হয়ে যাবে। এটাকে যদি ভাগ করো এত ঘন্টা, তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ করে নেবে। ঠিক আছে, তাহলে 5×11 = 55 আর ঘন্টা। ঠিক আছে,
এটাই উত্তর। তাহলে এবার লিখতে হবে কি, এখানে বলেছে একসঙ্গে কাজটা শেষ হবে কত ঘন্টায়। অতএব অতএব এক সঙ্গে একসঙ্গে কাজটি করলে কাজটি করলে ঘন্টায় শেষ হবে। ঠিক আছে, একটা অঙ্ক হলো, চলো পরেরটা। 2 নম্বর, আমি, আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে বাড়ির জানলাগুলি রং করব। আমার দাদা ও দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12, 4 ও 6 দিনে করতে পারি। ঠিক আছে, আমরা তিনজনে যদি একসঙ্গে কাজটা করি তাহলে কত দিনে শেষ হবে। আগে যেরকম করেছি সেম নিয়ম, এখানে 2 জন আছে, এখানে 3 জন আছে, আর কিছু না। চলো, একটা অঙ্ক ছাড়বে না এখান থেকে। আর তোমরা এখন বাচ্চা, বীজগণিত করবে, পাটিগণিত করবে, মানে একটা ভালো লাগছে আর একটা করবো, এটা ভালো লাগছে এটা করব না, এরকম করবে না। সব ভালো লাগতে হবে, যেটা ছেড়ে দেবে সেইটাই কষ্ট হবে। বেশ, তাহলে আমি প্রথমে লিখবে ধরি মোট কাজটি 1 অংশ। মোট কাজটি 1 অংশ। এবার দেখো ফটাফট হয়ে যাবে। তাহলে আমি কত ঘন্টা, প্রথমে আমি আছি না প্রথমে, হ্যাঁ বেশ, আমি, আমার দাদা, দিদি এবং আমি করছি কত, এখানে একটু বুঝতে হবে। আমি, আমার দাদা তিনজনে, দিদি, আমি করছি 6 দিনে। ঠিক আছে, বেশ, আমি 6 দিনে কাজটি করি 1 অংশ। একদিনে কাজ করি কত, কম হবে, 1 অংশ। তারপর কি করব, আমার দিদি, আমার দিদি 4 দিনে কাজ করে 1 অংশ। 4 দিনে, 1 মিনিট আমি দেখি, রুকো। বেশ, এখানে আমার দিদি 4 দিনে করছে। ঠিক আছে, একটু আমাকে গোলমাল লাগছে, তার কারণ দিদি কাজটা 4 দিনে করে দিল আর দাদা কাজটাকে করছে 12 দিনে। তো অঙ্ক তো এইটাই, যেরকম লেখা আছে এইটাই হবে। ঠিক আছে, আমার দিদি 4 দিনে কাজটা করে 1 অংশ। আমার দিদি
একদিনে কাজটা করে 1/4 ঠিক আছে। আবার আমার দাদা হিসাবে দাদা বেশি করবে, কিন্তু দাদাকে সময় বেশি লাগছে, সে যেটা বই আছে সেটা আমাকে করতে হবে। আমার দাদা 12 দিনে কাজ করে 1/। আমার দাদা একদিনে কাজ করে 1/12। ঠিক আছে, তো এই 3 জনের কাজ বেরিয়ে গেল। এবার আমি এইখানেই করছি, হ্যাঁ, এখানে আর একটা অঙ্ক হয়ে যাবে, এখানে করছি, তোমরা নিচে করবে। আমি আমার দাদা ও আমার দিদি একত্রে মানে হচ্ছে একসঙ্গে, ঠিক আছে, একত্রে এক দিনে কাজ করে, এই 3টে যোগ হয়ে যাবে, ঠিক আছে। একদিনে কতখানি করছে, তাহলে 3টে যোগ করো। তাহলে এখানে এই 3টেকে কি করতে হবে, যোগ করে নিতে হবে, একত্রে কাজ। তাহলে 1/6 1/4 আর এটা লাম্মি হয়েছে, দিদি হয়েছে, দাদা দিদি, বেশ ঠিক আছে, একটু গোলমাল হয়েছে, তোমরা দেখে নেবে। এগুলো সাজিয়ে লিখতে হতো, যেভাবে এখানে লিখেছি সেইভাবেই করতে হতো। বেশ, অংশ, তাহলে এটা লসাগু হচ্ছে কত, 12। তাহলে 2 + 3 + 1, এখানে হয়ে গেল কত, 3 আর 4 6, মানে 6 12 সমান সমান কত, 1/2 হয়ে গেল। হ্যাঁ, এটার সঙ্গে এটা কেটে গেল, 6 × 6 6 × 12, এত অংশ। তাহলে এই অংশ কাজ করতে সময় লাগছে কত, একদিন, ঠিক আছে। এখানে লিখবি এত অংশ কাজ করতে সময় লাগে একদিন। আমি, দিদি ও দাদা 3জন একত্রে এত অংশ কাজ করতে সময় লাগে কত, একদিন। এটাকে তোমরা নিচে বড় করে একটা লাইনে লিখবে, আমি 2 লাইন হয়ে গেছি, এখানে জায়গা নেই, তার জন্যে 3জন একত্রে এত অংশ কাজ করতে সময় লাগে একদিন। তাহলে এক অংশ কাজ করতে, 3জন একত্রে এক অংশ কাজ করতে সময় লাগে, তখন কি লাগবে, সময় এক অংশ মানে কি, বেশি লাগবে। এটা হাফে যদি কম লাগে তাহলে বেশি মানে গুণ হয়ে উল্টে যাবে, তাহলে ওপরে হয়ে গেল 2 আর নিচে হয়ে গেল 1, মানে 2 দিন। এইটাই উত্তর, ঠিক আছে। তাহলে এখানে লিখবে, আমরা যদি 3জন একসঙ্গে কাজটা শুরু কত দিনে শেষ হবে, তাহলে এখানে লিখবে অতএব
অতএব 2 দিনে কাজটি শেষ হবে। ঠিক আছে, আরও বড় করেও লিখতে পারো। ঠিক আছে, অতএব 3 জনের কাজটি 2 দিনে শেষ হবে, এইভাবে। বেশ, যাক, আমি ছোট্ট করে একবার বুঝিয়ে দিলাম, আরও অঙ্ক করতে হবে। পরের অঙ্কটা দেখো। কোনো একটি কাজ অবনী আনোয়ার আলাদা আলাদাভাবে যথাক্রমে 20-25 দিনে করতে পারে। তাহলে কি করছে? অবনী করছে 20 দিনে, আনোয়ার করছে 25 দিনে। তারা একর সঙ্গে কাজটা শুরু করে 10 দিন পর দুজনেই চলে গেল। ঠিক আছে, যে কাজটা ছিল সেটা তারা একসঙ্গে কাজটা করে 10 দিন পরে চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। তাহলে যদি সুখেন পুরো কাজটি একা করতো, কতদিন সময় লাগবে? চলো, সব হয়ে যাবে। ধরি মোট কাজটি 1 অংশ। ঠিক আছে, মোট কাজটা হলো 1 অংশ। তাহলে প্রথমে লিখবো কি আমি? অবনী। অবনী অবনী 20 দিনে কাজটি করে 1 অংশ। 1 দিনে কাজটি করে কম করবে। ঠিক এইভাবেই আনোয়ার 25 দিনে কাজটি করে 1 অংশ। 1 দিনে কাজটি করে কম করলো। ঠিক আছে, তাহলে অবনী ও আনোয়ার অবনী এবং আনোয়ার একত্রে 1 দিনে কাজ করে 1 20 প্লাস 25 অংশ। ঠিক আছে, এটা যদি যোগ করো তাহলে লসাগু কত হচ্ছে? 100। দুটো লসাগু 100, তাহলে এখানে হয়ে গেল কত? 5 + 4 সমান 9 100 অংশ। এটা আনোয়ার এবং অবনী দুজনাতে এত অংশ। বেশ, 10 দিনে, তাহলে এই কাজটা 1 দিনে করছে, তাহলে 10 দিনে কতখানি করেছে? তার কারণ দুইজনে তো 10 দিনে কাজটা করেছে। অতএব আনোয়ার লিখে দিই, হ্যাঁ, তাহলে বুঝতে অসুবিধা হবে। আনোয়ার ও, এখানে অবনী করতে হতো, অবনী ও আনোয়ার
একত্রে 10 দিনে কাজটা করে। ডট দিয়ে দিলাম, আর লিখলাম না, তোমরা লিখে নেবে। তাহলে 10 দিনে কত বেশি করবে, এখানে একদিনে এটা করছে, তাহলে 10 দিনে কত হচ্ছে, 9 গুণ 10, আর এখানে 100। ঠিক আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে এটা থাকছে কত, 1 অংশ কাজ, তার মধ্যে দুজনাতে 10 দিনে এই কাজটা করে দিয়েছে, থাকছে কত, অতএব বেশ, দশ দিন অবনী ও আনোয়ার কাজ শেষ করার পর কাজ অবশিষ্ট থাকে, এক অংশ কাজ, এই কাজটা করে দিয়েছে। ঠিক আছে, অংশ, তাহলে থাকছে কতখানি, থাকছে, বিয়োগ করে নেবে। হ্যাঁ, আমি একদম ডাইরেক্ট বসিয়ে দিলাম, এত অংশ, এই অংশ কাজটা আছে, এই 1/10 মানে 10/1 কাজটা কে এসে করে গেল, সুখেন করে গেল, 3 দিনে করে গিয়েছে। ঠিক আছে, এবার আমাকে লিখতে হবে কি, দেখো, এত অংশ কাজ সুখেন করলো, প্রশ্ন অনুসারে এই কাজটাই করেছে, তাহলে আমি লিখব এককে সুখেন সুখেন 1/10 অংশ কাজ, সুখেন এত অংশ কাজ করে কত দিনে, 3 দিনে। ঠিক আছে, তাহলে 1 অংশ কাজ করে, এটাই হবে তো নাকি, দেখি, তাহলে 3 10 উল্টে গেল। ঠিক আছে, সমান সমান 30 দিন, উত্তর হচ্ছে 30 দিন। একবার দেখে নিই উত্তরটা কি বলছে। হ্যাঁ, উত্তর মিলে গিয়েছে, 30 দিন। অতএব সম্পূর্ণ কাজটা লিখতে হবে, যদি সুখেন পুরো কাজটা একা করতো কত দিনে শেষ করতে পারত। অতএব সম্পূর্ণ বা মোট কাজটি সুখেন, ধরে লিখতে গেলে সময় লাগবে, ফটাফট লিখবে। হ্যাঁ, সুখেন, মোট কাজটি সুখেন 30 দিনে শেষ করতে পারত। ঠিক আছে, এটা উত্তর হয়ে গেল। চলো পরেরটা দেখি। দেখো, 4 নাম্বার, পৌরসভায় একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার দুটি নল আছে। ঠিক আছে, পৌরসভায় একটা ট্যাঙ্ক আছে, সেখান থেকে দুটো নল আছে, নল দুটি আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হয়ে যায়। দুটি নল একই সঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি হবে? তো দুটো নল যদি 4 ঘন্টা লাগে,
নল আলাদাভাবে, মানে একটা যদি খুলে দেয় 4 ঘন্টা লাগে, তো দুটো যদি একসঙ্গে খুলে দেয় 2 ঘন্টা লাগবে। একদম সহজ অঙ্ক দিয়েছে, তবু করতে হবে। ঠিক আছে, একদম সহজ। চলো এটাও করে দিচ্ছি। বেশ, 4 নম্বর। 4 নম্বর, ধরি এখানে ট্যাঙ্কটি হলো 1 অংশ। এবার প্রত্যেক নল দিয়ে 4 ঘন্টায় খালি হচ্ছে। প্রত্যেক নল দিয়ে ট্যাঙ্কটি খালি হয়। ট্যাঙ্কটি খালি হয় কত? 4 ঘন্টায়। ঠিক আছে, প্রত্যেক নল দিয়ে। বেশ, অতএব 1 ঘন্টায় খালি হয় 4 ঘন্টাতে, এটা হচ্ছে, তাহলে 1 ঘন্টাতে কত কম হবে? তাহলে 1/4। ঠিক আছে, বেশ। তাহলে দুটো নল যখন খুলে দেবে, একটা নলে এইটা হচ্ছে, তাহলে দুটো নলে খুললে আবার দুটি নল দিয়ে 1 ঘন্টায় খালি হয়। দুটো নল, এটা একটাই হচ্ছে, তাহলে এটার সঙ্গে এটা কাটলে তাহলে হয়ে গেল কত? এটা অংশ লেখো সমান সমান 1/2 অংশ। ঠিক আছে, দুটো নল যখন একসঙ্গে খুলে দিচ্ছে 1/2 অংশ, 1 ঘন্টাতে এইটা হচ্ছে, তাহলে 1 ঘন্টা এত অংশ খালি হতে সময় লাগছে 1 ঘন্টা। তাহলে লেখো এত অংশ খালি হতে সময় লাগে কত? 1 ঘন্টা। তাই তো, তাহলে 1 অংশ খালি হতে সময় লাগে বেশি লাগবে, তাহলে গুণ হয়ে গেল, উপরে 2, নিচে 1, একের কোনো দরকার নেই, ঘন্টা, তাহলে 2 ঘন্টাতে খালি হয়ে যাবে। ঠিক আছে, এইটাই অঙ্ক শেষ এখন। অতএব এখানে প্রশ্নের মধ্যে বলেছে দুটি নল খুলে দিলে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে। অতএব দুটি নল এক সঙ্গে খুলে দিলে 2 ঘন্টায় ট্যাঙ্কটি খালি হবে। ট্যাঙ্কটি খালি হবে। ঠিক আছে, আজকের মতো অঙ্ক হয়ে গেল, পরে বাকি অঙ্কগুলো পরে করছি।